আমরা ক্যানিং মৌখালি ব্রিজে ঘুরতে গিয়েছিলাম। একটা লোক এসে ছুটে আসলো, এসে আমাদেরকে বললো তোদের বাড়ি কোথায়। আমরা বাড়ি বললাম। নাম কি? রাজিবুল মোল্লা বলেছি। বাপের নাম কি? মুজাফফর মোল্লা বললাম। বললো তোরা তো জিহাদির বাচ্চা, তোরা তো বাংলাদেশি, বলেই আমাদের মার শুরু করেছে। মারতে মারতে একটা ফাঁকা জায়গায় নিয়ে গেছে, গিয়ে সেখানে গিয়ে বন্দুক দিয়ে হাতে ফটো তুলেছে, তুলে বেধড়ক মারছে। ওরা 8-9 জন ছিল। বাঁশ নিয়ে মারতে মারতে নদীর ঘেরিতে ফেলে দিয়েছে আমাকে। বলে মনে হয় কারা ছিল? এরা গেরুয়া কালার গামছা পরেছিল ঘাড়ে, দেখে মনে হচ্ছে আরএসএস ছেলেরা। তারপরে আমাদেরকে বলছে বলে 50,000 টাকা না দিলে তোকে ছাড়বো না। সব কজন গেরুয়া কালার গামছা? সব কজন। বলে তোরা যদি ভোট দিয়েছিস ঠিক টাইমে, আমাদের এত লেট হতো না আসতে। তোরা মুসলিম, তোরা জিহাদির বাচ্চা, তোরা বাংলাদেশি, বলেই মার। উদ্ধার হলে কিভাবে? উদ্ধার হলো, একটা স্ক্যান পাঠিয়েছিল, বলে এই স্ক্যানে যদি 50,000 টাকা মারে তাহলে তোদেরকে ছেড়ে দেবো। তাহলে তোর বাড়িতে ফোন কর। সে আমার বাড়িতে ফোন করি, টাকা দিদি লেট হচ্ছে, আরও মারছে আমাদের। মেয়ে বলছে তোরা হিন্দু না মুসলিম। আমরা বললাম মুসলিম। বললো তোর প্যান খোল, প্যান খুলে দেখ কোথা থেকে, হিন্দু না মুসলিম, বলে আরও মার। মেয়ে আমাকে একটা ঘেরেতে ফেলে দিয়েছে, আমি অজ্ঞান হয়ে গেছি। তারপরে আমি আর কিছু জানি না। ছেলে ওরা এমনি বেড়াতে গিয়েছিল, বেড়াতে গিয়ে এইবারে আমি 4টের দিকে খবর পাই যে এরকম 50,000 টাকা চাচ্ছে আমার কাছে। বলছে ছেলে যে 50, আমার মেজে ছেলে, যে 50,000 টাকা চাচ্ছে। কেন? তা বলে 50,000 টাকা চাচ্ছে, তাও স্ক্যানে মারতে হবে। তা ও বলেছে যে না আমি টাকা নিয়ে যাচ্ছি। তা বলে না, টাকা দিলে হবে না, স্ক্যানে মারতে হবে। এই শুনে আমরা তো তড়িঘড়ি নিয়ে ওখানে চলে গেলাম। গিয়ে ওখানে তো খুঁজে পাওয়া যায় না, মানে কোথায় রয়েছে। প্রশাসনের কাছে গেছিলেন? হ্যাঁ, প্রশাসনের কাছে, ক্যানিং থানা প্রশাসনের কাছে তারপরের দিন গিয়েছিলাম। গিয়ে বলছে যে কেসের আগে এখন নেই, আপনি লেট করুন, আসুক, এলে তারা শুনবেন। তা আমি অনেকক্ষণ বসার পরে আমরা আর কোনো রেসপন্স পাইনি বলে চলে এসেছি। এখন কি করবেন, কি চাচ্ছেন আপনারা? আমরা সঠিক বিচারটা চাইছি এবং আসামি ধরতে যাচ্ছি, এবং আমাদের মোটরসাইকেল এবং মোবাইল টোবাইল যাতে উদ্ধার হয় আর আসামি যাতে ধরা পড়ে, আমরা চাইছি। ক্যানিং মৌখালি ব্রিজে ঘুরতে গিয়েছিলাম। আমাদের ওইখানে গিয়ে বলছে যে তোমাদের এখানে কি? আমরা বলেছি ঘুরতে এসেছি, আমাদের বাইক দিয়ে চাবি তুলনেছে। আমাদেরকে বলছে তোমাদের নাম কি? বলেছে যে রাজবুল মোল্লা। বলার পরে আমাদেরকে দেখলাম বাইকের চাবি টাবি তুলে নিয়েছে, নিয়ে আমাদেরকে ওইখান থেকে বলছে যে চলো তোদেরকে নিয়ে ক্লাবে যাবো। নিয়ে যাওয়ার নাম করে গিয়ে আমাদেরকে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে আমাদেরকে ওইখানে ভীষণ মেরেছে, হাতে বন্দুক ধরিয়ে দিয়েছে। দিয়ে ওইখান থেকে রড টড নিয়ে খুব মারধর করেছে, আর নদীতে নিয়ে ফেলে দিয়েছে। দিয়ে আমি একটু জল খেতে পর্যন্ত চেয়েছি, জল খেতে সময় আমাকে দেখলাম মুখে লাথি মেরে আমাকে পান্তে ফেলে দিয়েছে। আপনার কজন ছিল? আমরা ছিলাম 3 জনা, ওনারা 9-10 জনের মতো ছিল ওনারা। আমাদেরকে ভীষণ মেরেছে, আমাদের গাড়ি নিয়ে নিয়েছে। আমাদের কাছে একটা স্ক্যান পাঠিয়েছিল যে এই স্ক্যানে 50,000 টাকা মারতে বলো, তোমাদেরকে ছেড়ে দেবো। আমরা হাতে পায়ে ধরছি যে ছোটো ভাই বড় দাদা আমরা কী ভুল কাজ করেছি তোমাদের কাছে বলা সত্ত্বেও আমাদেরকে ভীষণ মারা মেরেছে, রড দিয়ে বাঁশ দিয়ে মারধর ভীষণ করেছে। ঘুরতে গিয়ে ওখানে আমরা দাঁড়িয়েছি, ওরা ছুটে এসে বাইকের চাবি তুলে নিয়েছে। চাবি তুলে নিয়ে বলছে যে তোদের বাড়ি কোথায়? আমরা বলেছি আমাদের বাড়ি এই জায়গায়। বলছে নাম কি? তোরা মুসলিম না হিন্দু? বলে আমরা মুসলিম। বলছে বলে তোরা বাইকে ওঠ। আমরা বাইকে উঠিনি বলে আমাদের খুব মারছে। বাধ্য হয়ে বাইকে উঠেছি। বাইকে উঠে বলে ক্লাবে চল। ক্লাবে নিয়ে যাওয়ার নাম করে ওরা ফাঁকা জায়গায় নিয়ে গেছে, মানে মাটির রাস্তা আছে, সেই রাস্তায় নিয়ে গেছে। নিয়ে সেখানে গিয়ে আমাদের প্রথম বন্দুক ধরিয়ে ফটো তুলেছে, বলে যে এই বন্দুক দিয়ে তোরা আমাদেরকে মারতে এসেছিস এরকম বলে ভিডিও ফটো সব করেছে। আমরা ধরছি না বলে বিশাল মারছে। বাধ্য হয়ে আমরা ধরে ফটো ওরা করে নিয়েছে। তারপরে আমাদের ওখান থেকে সরিয়ে আবার অন্য সাইডে নিয়ে গেছে। নিয়ে 3 জনা 3 সাইডে ফেলে এক একজনের কাছে 3 জন করে বিশাল মারছে রড আর বাঁশ দিয়ে। মেরে আবার এক জায়গায় 3 জনা আনছে, কিন্তু বিশাল মারছে। মারতে একদম মাথায়, আমার তো মাথায় বাঁশের বাড়ি হয়েছে। আমরা ছিলাম 3 জন, আর ওরা ছিল 9-10 জন মতো ছিল। প্রশাসনকে গিয়েছিলাম, কোনো কিছু বলছে না। না, শুধু বলছে দেখছি এরকম বলে আমাদের ছেড়ে দিয়েছে, আর কিছু বলে না। ক্যানিং থানা। এদেরকে দেখে কি মনে হচ্ছে, এরা কি গুন্ডা? এদেরকে দেখে মনে হচ্ছে এরা আমাদের ওখানে তুলে নিয়ে গিয়েছিল মেরে দেওয়ার জন্য। ওখানে বলছে যে 2 জনকে বলছে যে তোরা এখানে, এই আমার তো গলা টিপে ধরেছিল এখানে 2 জনা, এরা পায়ে ধরেছিল বলে আমার ছেড়ে দিয়েছে। 2 জন গলা টিপে ধরে রেখেছিল। তারপরে আমাদের ওখানে মেরে দেওয়ার পরিকল্পনা করেছিল, বাধ্য হয়ে বেঁচে গেছি।
ভাগ্যের জোরে। তারপরে ওখান থেকে ওদের কাছে আমাদের দুটো বাইক আছে, একটা হান্টার আর একটা স্প্লেন্ডার বাইক আছে, দুটো বাইক আছে, 3টে ফোন আছে। ফোন 3টে এদের কাছে ভিডিও করে নিয়েছে আমাদের কাছে, যে এই ফোন 3টে বিক্রি করে দিয়েছি এত টাকা বলে। উদ্ধার কিভাবে হলো বলেন আপনি? উদ্ধার হয়েছি আমরা, ওরা ওখান থেকে আমাদের মেরে দেওয়ার মতো অবস্থা করছিল। একজন ওদের মধ্যে একজন বলছে আর মারিস না, ছেড়ে দে বলে আমাদের মাঠের মাঝখান থেকেই ছেড়ে দিয়ে। মোবাইল গাড়ি ওদের কাছে আছে, তারপরে টাকা পয়সাও ছিল এদের দুজনের কাছে। আমার কাছে টাকা পয়সাগুলো নিয়ে এসে, আরও হেলমেট টেলমেট অনেক কিছু নিয়েছে। ওদের ব্যাগ ছিল, আমাদের একটা ব্যাগে অনেক কিছু ছিল, ওইসবগুলো নিয়ে এনেছে। ক্যামেরার যেসব জিনিসপত্র ছিল ওইসবগুলো। ক্যামেরা নিয়েছিল আপনাকে ব্লক করতে? হ্যাঁ, আমরা ভিডিও টিডিও করতে। ওখানে আর কোনো মুসলিম ভাইরা অন্য ছিল না? না, কেউ ছিল না, কাউকে আসতেও দেয়নি ওখানে। আমাদের দুখানা গাড়ি, একটা বুলেট গাড়ি, একটা স্প্লেন্ডার গাড়ি ছিল, 3টে ফোন ছিল, সব ওরা নিয়েছিল। আর ওই টাকা ছিল কিছু। মারার সময় 16 ঘন্টা নগদ দিচ্ছিল কোন লোক? ওরা সব জয় শ্রীরাম বলছিল, ওইসব ওরা বলছিল মেরে এখানে পুঁতে দে। ওরা সব অরেঞ্জ কালার সব গামছা পরেছিল গলায়, দেখে মনে হচ্ছিল RSS-এরই দল। তা ওনারা আমাদেরকে ওখান দিয়ে বেধক মারধর করে নিয়ে ওখান থেকে চাবি তুলে নিয়ে গিয়েছে। গিয়ে ওনারা ওখানে নিয়ে গিয়ে আমাদেরকে বলছে প্যান্ট খোল, তোদেরকে প্যান্ট খুলে দেখবো তোরা কিরাম মুসলিম না হিন্দু, তোদেরকে দেখবো আমরা। এর প্যান্ট খুলে নিয়ে বলে আমাদেরকে বেধক মারধর করে আমাদেরকে লাথি মেরে পান্তি ফেলে দেয়। কারা ছিল বলে মনে হয় আপনার? সব RSS এর। RSS এর লোক? কি বলছে আর কি করে দিয়ে কি ছিল? ওরা গেরুয়া কালারের ওই যে ঘাড়ে অন্য মতো ওটা ছিল। আর ওরা আমাদের কোনোভাবে মাফ করেনি। আমরা 3জনা পায়ে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করেছি, আমাদের ছাড়ি মাফ করে। বিজেপির উদ্যোগের নেতৃত্বরা ওরা সবাই বলছে যে সম্প্রীতির বজায় রাখো, আমরা মারে না। তাহলে এরা কারা মনে হয়? এরা বলছে যে এরা কোনো কথাই শুনছে না, আমাদের শুধু মেরেই যাচ্ছে, বাঁশ পুরো ভেঙে দিচ্ছে, রড তো দূরে গেছে আমাদের এইসব হাত। রটে করে মেরেছে আপনাদের? হ্যাঁ, রড নিয়ে এই হাতগুলো রড দিয়ে কিভাবে মেরেছে? আমরা গেছিলাম আমাদের কাছে একটা স্ক্যান পাঠিয়ে টাকা পাঠানোর জন্য। আমরা সেই লোকেশন ধরে বা ওরা কোথায় আছে আমরা সেই হিসেবে আমরা 20-20 জন ছেলে আমরা এখান থেকে আমাদের ভাইদের উদ্ধার করতে আমরা যাই। আমরা গিয়ে দেখি ওরা ওই একটা ফাঁকা জায়গা আর কি, সেখানে শটান সব পড়ে রয়েছে, ওদের মুখ দিয়ে কোনো কথা বাড়াচ্ছে না। আমরা ওখান থেকে যাওয়া করে ওদের ওখান থেকে টেনে নিয়ে আমার রাস্তায় আসার পরে জীবনতলার পুলিশ ছিল, মানে ওরা আমাদের খুব হেল্প করেছে, যাতে ওরা যখন জীবনতলা পুলিশ বা আমরা যখন যাচ্ছি তখন কিন্তু ওরা সব সেই সাইড হয়ে চলে গেছে, ঠিক আছে। তারপর যাওয়ার পরে পুলিশ আমাদের খুব হেল্প করেছে ওদেরকে তুলে নিয়ে আসার জন্য। যারা মেরেছে তাদের চিহ্নিত করতে পারেন? আমরা তাদেরকে চিহ্নিত করতে পারিনি, তবে আমরা যে ফুটেজকে যেটুকু পেয়েছি যেটুকু বা আমরা যে ওখানে যা একটা দুইটা জেনেছি, ওরা সবাই RSS-এর ছেলে এবং হেতুবাদী বলছে 15 বছর তোদেরকে খুঁজছি, হ্যাঁ তোরা জিহাদির বংশ, সবে আজকের প্রথম তোদের হাতে পাইছি, তোদের এখানেই আজকের শেষ করে এখান থেকে যাওয়ার পরে মৌখালি ব্রিজের উপরে ওখানে গিয়ে দেখি পুলিশ গাড়ি দাঁড়িয়ে আছে। আমরা খবর পেয়েছি যে এদের বেতনক মারধর করছে, এবং কোথায় মারধর করছে কোথায় হচ্ছে না হচ্ছে আমাদের সঠিক ঠিকানা কেউ বলছে না, সঠিক ঠিকানা কেউ বলছে না। ওখানে যাওয়ার পরে আমরা পুলিশের সাথে ঘটনাটা জানালাম, জীবনতলা থানা পুলিশের সাথে। আমাদের সাথে জীবনতলা থানার পুলিশ ছিল 3-4 দিন থাকার পরে ওখানে প্রায় 1-1.5 ঘন্টা ধরে আমরা অনেক জায়গায় খোঁজাখুঁজি করেছি। খোঁজাখুঁজি করার পরে মৌখালি যে ব্রিজ আছে, ব্রিজের পশ্চিম সাইডে যে খাল জঙ্গল মতো আছে ওইখানে এরা পড়েছিল। ওরা ওখান থেকে হাত উঁচু করার পরে আমরা দেখতে পাই, ওখানে গিয়ে দেখি 3জনার এমন একটা অবস্থা, মানে এরা উঠে দাঁড়াবে সেরকম শক্তি নেই। আমরা ওখান থেকে প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন সাথে ছিল উদ্ধারের সময়, আমাদের সাথেই ছিল। ওখান থেকে প্রশাসনকে নিয়ে আমরা উদ্ধার করে নিয়ে আসলাম। গ্রেফতার করতে পেরেছে? না, কাউকে গ্রেপ্তার করতে পারিনি। কোন থানা জানিয়েছিলেন? আমরা জীবনতলা থানা, ক্যানিং থানায় আমরা গিয়ে জিডি করিয়েছিলাম।